দেখো, ভূগোলের যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এবং সেইগুলোই এখানে উত্তর সমেত বলে দিচ্ছি। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভিডিও এবং এখানে ভূগোলের কোশ্চেন অ্যান্সার বলে দেওয়া হচ্ছে, শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবং এই শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এগুলো জেনে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো। দেখো, এখানে আমি বলতে থাকছি কোশ্চেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করলে তবে এই কোশ্চেন আমি আরও বেশি করে তোমাদের সামনে নিয়ে আসব। ভাগীরথী দেবপ্রয়াগে কোন নদীর সাথে মিলিত হয়েছে? এটা হবে অলকানন্দা। পৃথিবীর একমাত্র ওয়াইল্ডেস্ট স্যাংচুয়ারি এটা কোথায় আছে? এটা কচ্ছের রণ। ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা। মালাবার উপকূলের হ্রদের নাম এবং এখানকার বালিয়াড়ির নাম কি? হ্রদের নাম হচ্ছে কয়াল এবং বালিয়াড়ির নাম টেরিস। কোন চাষের এঁটুন পদ্ধতি ব্যবহার করা হয়? আখ বা ইক্ষু। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের নাম কি? মালনাদ। কর্ণাটক মালভূমির পূর্ব অংশের নাম কি? ময়দান। পৃথিবীর জীব বৈচিত্র্য হটস্পট মোট কতগুলি আছে? এখানে এই কোশ্চেনটা হবে 32টি। ঠিক আছে, আচ্ছা। এরপরে কোশ্চেনে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি। এটা আনাইমালাই পর্বতে আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটি হচ্ছে এরপরের কোশ্চেনটি দেখো, এগুলো টুকে নিতে পারো এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই থাকবে শর্ট কোশ্চেনের ফর্মে। আচ্ছা, যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বতশৃঙ্গের নাম কি? কার্ডামাম। আর ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? এটা হচ্ছে বিহারের জব্বলপুরে চিত্রকূট জলপ্রপাত। নর্মদা নদী কোন দুটি পর্বতের মাঝে প্রবাহিত? বিন্ধ্য এবং সাতপুরা। রাজস্থানের লবণাক্ত জলের হ্রদকে কি বলে? ধান্দ বলে। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কিন্তু ধিয়ান বলে। লুনি নদীর উত্তরে বালি গঠিত সমভূমির অঞ্চলের নাম কি? থালি। রাজস্থানের বৃহত্তম হ্রদের নাম কি? সম্বর। গঙ্গার নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? বেট। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাটের নাম সহ্যাদ্রি এবং পূর্বঘাটের নাম মলায়াদ্রি। নীলগিরি পর্বতে যে ফুল ফোটে সেটা কত বছর অন্তর ফোটে? ফুলটার নাম হচ্ছে নীলকুরিঞ্চি ফুল এবং এটি 12 বছর অন্তর ফোটে। এরপরে কোশ্চেনগুলোতে আসি। দেখো, অপভূমি কি? অপভূমি হচ্ছে অবরোহণ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হওয়া নিচু জমিকে বলে অপভূমি। এটা বৃষ্টিহীনতার কারণে তৈরি হয় অনুর্বর শুষ্ক ক্ষয়প্রাপ্ত ভূমি, এটাই অপভূমি। আচ্ছা, দোআবের বালি গঠিত ভূমিকে কি বলে? দোআবের
দোআঁবের বালি গঠিত ভূমিকে বলে ভুর, মনে রাখবে ভুর কিন্তু আসে। ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? এটা হচ্ছে ডোংরিলা গিরিপথ। এর অপর একটি নাম আছে, যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কারাকোরামের কেটু বা গডউইন অস্টিন। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? হ্রদকে বলে তাল। উত্তর ভারতে লবণাক্ত জলের নাম কি? এটি লাদাখে আছে, এটা হচ্ছে প্যাংগং। ভারত চীন সীমারেখা বা ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যেটি রয়েছে তার নাম কি? সেটার নাম হচ্ছে ম্যাকমোহন। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট। কোন মাটিতে জাফরান চাষ হয়? কারেওয়া। জাফরান আসলে কি? জাফরান হচ্ছে ফুলের যে পাপড়ি, তাকে জাফরান বলে। আচ্ছা, বৃহত্তম দুন কি? দেরাদুন। দুটি নদীর মধ্যের ভূমিকে কি বলে? দোআব। মগ্নচড়াতে কেন মাছ পাওয়া যায়? কারণ এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মায়, প্লাঙ্কটন মাছের খাদ্য। খাঁড়ি কাকে বলে? জোয়ার ভাটা প্রবণ ফানেল আকৃতির নদী মোহনাকে খাঁড়ি বলে। কোন তিনটি নদীর মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র? এটা আগের বারের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এটা হচ্ছে ডিহং এবং লোহিত। চলমান বালিয়াড়ি স্তূপকে কি বলে? বালি স্তূপকে, চলমান বালি স্তূপকে বালিয়াড়ি বলে। বালিয়াড়ি কয় প্রকার ও কী কী? বালিয়াড়ি 2 প্রকার, সিপ এবং বারখান। সবুজ বিপ্লবের জনককে? সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। কোন ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল। এটা 17 নদীতে গড়ে উঠেছে। ভারতের কৃষি গবেষণা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এরপরের কোশ্চেনে আসি। দেখো, কফি উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? ব্রাজিল। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এটা হচ্ছে যোগ জলপ্রপাত। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এটা হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। ঠিক আছে, অ্যাঞ্জেল বা এঞ্জেল। পৃথিবীতে প্রথম কফি কোথায় পাওয়া যায়? দক্ষিণ আফ্রিকায় ইথিওপিয়াতে কাফা অঞ্চলে কফিটি পাওয়া যেত প্রথম, সেই জন্য নাম কফি। গুণমানের শ্রেষ্ঠ চা কোথায় পাওয়া যায়? দার্জিলিং। ঠিক আছে, কার্পাস চাষে এক প্রকার পোকা হয়, তার নাম কি? বল উইভিল। বৃষ্টির জল সংরক্ষণ করে চাষ করাতে ভারতে কোন রাজ্য প্রথম অধিকার করে? সেটা হচ্ছে তামিলনাড়ু। কার্পাসের গাঁট হিসেবে কি ব্যবহার করা হয়? 1 গাঁট সমান কত? 1 গাঁট হচ্ছে 170 কেজি। আখের ফলন কোন বাতাসে বাড়ে? এটা সামুদ্রিক বাতাসে বাড়ে, লবণাক্ত যে বাতাস। ঠিক আছে, গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? এটা হচ্ছে হরিয়ানা। উত্তরপ্রদেশ সম্ভবত হবে, হরিয়ানাও হতে পারে, কিন্তু এখানে উত্তরপ্রদেশ হবে। লাল বর্ণের ইটের মতন শক্ত মাটিকে কি বলে? ল্যাটেরাইট। মরুভূমির মাটির নাম কি? সেরোজেম। কোন মাটিতে ভালো কার্পাস চাষ হয়? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। উদ্ভিদকে প্রাকৃতিক স্পঞ্জ বলে কেন? কারণ সমস্ত বৃষ্টির জল সে ধরে রাখে। জেরোফাইট উদ্ভিদ কোথায় জন্মায়? মরুভূমিতে। মৃত্তিকা কয় প্রকার? জেরোফাইট কাঁটা জাতীয় উদ্ভিদকে জেরোফাইট বলে। মৃত্তিকা ক্ষয় রোধ করে এমন একটি চাষের নাম ধাপ চাষ। উচ্চগঙ্গা সমভূমিতে যে জলাভূমি থাকে, তার যে মাটি থাকে, সেই মাটিটার নাম কি? আচ্ছা, সেই মাটিটার নাম হচ্ছে, ভালো করে শুনে রাখো, ধাংকার। কালবৈশাখীকে আসামে কি বলে? বরদই চিলা। দেখো, বলেছি 300টা কোশ্চেন দেবো, আজকে 100 কমপ্লিট করলাম, নেক্সট দিন আমি আরও 200টা দিয়ে দেবো।